কফি হাউসের সামনে লাঠিপেটার শিকার তরুণীর খোঁজ মিলেছে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে লাঠিপেটার শিকার ওই তরুণীর খোঁজ পেয়েছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার। সাংবাদিকেরা মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেছেন, ওই তরুণীর খোঁজ পাওয়া গেছে, তার নাম লামিয়া। এই ব্যাপারে পুলিশ কাজ করছে। তাকে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ওই ভিডিওটির সূত্র ধরে কফি হাউসের দুজনকে গ্রেফতারের পর আদালতে রিমান্ডে চেয়ে আবেদন করা হয়েছে। আদালত প্রতিষ্ঠানটির 2 কর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তারা হলেন আপন কফি হাউসের ম্যানেজার আল আমিন এবং কর্মচারী শুভ সূত্রধর। এদিকে ওই তরুণীকে লাঠি দিয়ে পায়ে আঘাত করার প্রতিবাদ জানিয়ে আপন কফি হাউসের মালিক জিয়া বলেছেন, এটা তার কর্মচারীরা ঠিক করেননি, খুবই অন্যায় কাজ করেছেন। এই ঘটনায় মামলা হয়েছে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। তিনি আরও বলেছেন, ওই তরুণী প্রায় আমাদের প্রতিষ্ঠানে এসে বিভিন্ন রকম জ্বালাতন করতেন। কাউকে দেখলে খাবার ছুঁড়ে মারত, আবার কারো দিকে তেড়ে গিয়ে কামড় দেওয়ার চেষ্টা করতেন। নানা রকম ঝামেলা সৃষ্টি করতেন সেই তরুণী। কিন্তু তাই বলে তার পায়ে লাঠি দিয়ে আঘাত করবে, এটা আমি নিজেও মেনে নিতে পারছি না। অভিযোগ উঠেছে, গত 11 এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনে ওই 2 কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করছেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। প্রায় 1.5 মিনিটের ওই ভিডিওতে দেখা যায় আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারীরা, পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। এই ঘটনায় সোমবার অভিযুক্তদের আটক করে নারী ও শিশু নির্যাতন আইন ও 323 ধারার মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।